আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে খাবার আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তা তো আনন্দ লাগবেই। খেতে তো যাচ্ছ আমার বাপের বাড়ি। আহা তা যাব না? কতদিন হলো শ্বশুর বাড়ি যাই না। আমার শাশুড়ি মায়ের হাতের খাসির মাংস কষা, আহা কি যে স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। হ্যাঁ, নিজে তো কিনে খাবে না, কবে যাবে শ্বশুর বাড়ি সেই অপেক্ষায় থাকো। হ্যাঁ তা তো থাকি। তা তোমার বাবা তো কম কিপটে না, বছরে একদিন মাত্র জামাইকে দাওয়াত করে। হ্যাঁ, তোমার মতো রাক্ষসে জামাইকে আমার বাবা প্রতি মাসে দাওয়াত করুক, আর আমার বাবারে তুমি ফকির করে ছাড়ো। আমি তো রাক্ষসী বলি, তোমার বাবা এই রাক্ষসের সাথে বিয়ে দিয়েছিল কেন? হ্যাঁ, আমার বাবার এটাই তো সব থেকে বড় ভুল ছিল, আর আমার পোড়া কপাল। দেখো দেখো, মানুষটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি কখন বাজারে যাবে? হ্যাঁ, সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া কি এই মানুষটার কোনো কাজ আছে নাকি? ওহো, এই ভাত খেয়েছি, একটু ভাত ঘুম দিব যে তাও শান্তি নেই তোমার জন্য। হ্যাঁ, আমি তো তোমার শান্তি নষ্ট করি। আমি তো ভালো না, তা ভালো দেখে একটা বউ নিয়ে আসো না, তাহলেই তো লেটা চুকে যায়। এই এই শুরু হলো তোমার বকবকানি। এত চেঁচামেচি না করে বলো তো কি করতে হবে? এদিকে যে তোমার মেয়ে জামাই আসছে, সে কথা তোমার মনে আছে? হ্যাঁ, এই শুরু হলো খরচ। আর কি? দাও দাও, বাজারের থলেটা দাও দেখি। মানুষটার একটু যদি হুঁশ জ্ঞান থাকতো, তাহলে কি আর আমার এত চেঁচামেচি করা লাগে? মা, ও মা, কোথায় গেলে? দেখো আমরা চলে এসেছি। ও, তোরা চলে এসেছিস? হ্যাঁ মা, আমরা চলে এসেছি। কেমন আছো বাবা? হ্যাঁ মা, আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি। তা বাহিরে কেন তোরা? চল, ঘরের ভিতরে চল। মা, বাবাকে দেখছি না যে, কোথায় গেছে বাবা? তোর বাবা বাজারে গেছে বাজার করতে। কি মা, বাবা এখনো বাজার থেকে বাজার করে বাড়িতে আসেনি? তাহলে আমাকে এখন না খেয়ে থাকতে হবে? না খেয়ে থাকতে যাবে কেন বাবা? তোমার জন্য আমি আগে থেকেই রান্না করে রেখেছি। সত্যি বলছেন মা? হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার জন্য আমি খাসির মাংসের ঝোল রান্না করে রেখেছি। চলো ঘরে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। চলুন মা, চলুন। আরে, বউ যে কি নিয়ে যেতে বলেছিল একটু তো মনে পড়ছে না। এই মাছ নিয়ে যান, মাছ মাছ নিয়ে যান, টাটকা টাটকা মাছ, নদীর মাছ নিয়ে যান, নিয়ে যান, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বউ তো বড় দেখে ইলিশ মাছ নিয়ে যেতে বলেছিল। যাই যাই, রহিমের থেকে একটা বড় ইলিশ নিয়ে যাই। আরে রতন ভাই যে, তা হঠাৎ আমার দোকানে কি মনে করে? কেন রে, এসে কি তোর কোনো ক্ষতি করে ফেললাম নাকি? তা না, তুমি তো মাছের দোকানে আসতেই চাও না, বলি এখন এত কিপটেমি করে কি হবে? হ্যাঁ, কি বললি তুই? আমি কিপটে? আচ্ছা দেখ, আজ আমি তোর দোকানের সব থেকে বড় ইলিশটা নিয়ে যাব। বল, তোর এই বড় ইলিশের দাম কত বল? পারবে তো নিতে? তোকে দামটা বলতে বলেছি, তুই বল এই ইলিশের দাম কত? এই ভাই, মাত্র 1000 টাকা। বলিস কি, 1000 টাকা? এত দাম এইটুকু ইলিশ মাছের? কি ভাই, বলেছিলাম না তোমার দ্বারা এই মাছ কেনা সম্ভব না। তুই কিন্তু আমাকে অপমান করছিস রহিম। দে দে, মাছটা দে আমায়। সত্যি বলছো ভাই, তুমি মাছটা নেবে? তা তোর সাথে কি আমি মশকরা করছি? হ্যাঁ, আরে না না, আমার আসলে বিশ্বাস হচ্ছে না। এই নে ধর, তোর 1000 টাকা।
বুঝলাম না ব্যাপারটা। যে রতন ভাই পুঁটি মাছ ছাড়া কোনো মাছ কিনে না কখনো, সে কিনা সব থেকে বড় ইলিশ মাছটা কিনলো। আমার তো এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবারে বাবা, এই জামাইয়ের জন্য আমার ইলিশ মাছ কিনতে গিয়ে 1000 টাকা শেষ হয়ে গেল। আবার না কিনে নিয়ে গেলেও বইয়ের মুখের ভাষা শুনতে হবে। যাক যাক, 1000 টাকা খরচ হলেও ভালো, জামাইও খুশি, আবার এইদিকে আমার বউও খুশি হবে। কি হে রতন ভাই, এত বড় ইলিশ মাছ কিনেছো দেখছি আজ? হ্যাঁ, আজকে আমার মেয়ে জামাই এসেছে তো, এই জন্য বাজারের সব থেকে বড় ইলিশটা কিনে নিয়ে আসলাম। ও, আসমা মা এসেছে? তা ভালো কথা, ভালো কথা। এজন্যই বলি, তুমি তো একটা পুঁটি মাছও কিনতে চাও না, তাহলে আজকে এত বড় ইলিশ মাছ কিনলে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো কোনোদিনই মাছ কিনি না, যত মাছ সব তোরাই কিনিস। খাও বাবা খাও, একটু ধীরে সুস্থে খাও, এত তাড়াহুড়োর কি আছে? হুম, না মা, হয়েছে কি, আমার সামনে খাবার আসলে না আমার মাথা ঠিক থাকে না, শুধু খেতে ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে আর শুধু খেতে ইচ্ছে করে। রাক্ষসের আবার কি, খাওয়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি? আহা আসমা, তুই চুপ কর তো। জামাই আমার একটু খাইতে ভালোবাসে, এতে তুই এত রাগ করছিস কেন? হ্যাঁ, আপনার মেয়ে সারাক্ষণ আমার সাথে এমনটাই করে। আচ্ছা মা, আপনিই বলেন, আমি না হয় একটু বেশি খাই, তাই বলে ও আমাকে সারাক্ষণ রাক্ষস বলতে পারে? হ্যাঁ, ও তুমি কিছু মনে করো না, তুমি খাও বাবা। আর শোন আসমা, আজ থেকে জামাইকে রাক্ষস বলবি না, ঠিক আছে? তা বলবো না, আরো পারলে বেশি করে খাওয়াও। বলছি কি মা, এবার কিন্তু আমি বেশ কিছুদিন থাকবো। এ তো খুশির কথা, কতদিন পরে আসলে, চলে যেতে চাইলেও কি আর আমরা তোমাকে যেতে দিতাম? শোনো বাবা, তোমার শ্বশুর বাজারে গেছে, আমিও বলে দিয়েছি বাজার থেকে যেন আজ বড় একটা ইলিশ মাছ নিয়ে আসে। আহা আহা, ইলিশ মাছ শুনেই কেমন মনটা ভরে গেল। কই গো আসমার মা, কোথায় গেলে? ধরো মাছটা ধরো। ওই তো তোমার শ্বশুর মনে হয় এলো, তুমি খাও, আমি দেখি তোমার শ্বশুর কি বলে। এই তোমার আসার সময় হলো, বলি বাজার কত দূর? হ্যাঁ, এমন আর কি দেরি করলাম, এই বাজারের সব থেকে বড় ইলিশটা নিয়ে আসতে একটু সময় লেগে গেল। দেখি দেখি তোমার কত বড় ইলিশ। ও মা, এ তো দেখছি সত্যি বড় ইলিশ। ওগো, তুমি আমায় কত ভালোবাসো, আমার জন্য তুমি এত বড় ইলিশ নিয়ে এসেছো? হ্যাঁ, তা তো বাসি, কিন্তু তুমি তো আমার মন বোঝো না, শুধু ঝগড়াই করো। না না, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। শোনো, মেয়ে জামাই চলে এসেছে। বলো কি, ওই রাক্ষসটা এত তাড়াতাড়ি চলে এসেছে? আহা, আসতে বলো, জামাই তো শুনতে পাবে। ঠিক আছে ঠিক আছে, ধরো এই মাছটা কেটে রান্না করতে বসাও তো, আমি দেখি মাঠ থেকে একটু ঘুরে আসি। আহা, কি শান্তি, শুধু খাও আর আয়েশ করো, কোনো কাজ কামের পরোয়া নেই। তা তো থাকবেই, পরের টাকার খাওয়া, পরের বিছানায় ঘুমানো, শান্তি তো লাগবেই। এটা কি বলছো গো তুমি? আমার আপন শ্বশুর বাড়ি এটা, আর তুমি বলছো পরের বাড়ি? ছি 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 ছি, তুমি জানো না শ্বশুর বাড়ি মধুর হাড়ি। দেখো, মধু খেতে গিয়ে আবার মৌমাছির কামড় খেয়ে না যেন। না না, তা হচ্ছে না, তুমি যাই বলো না কেন, আমি এত সহজে শ্বশুর বাড়ি থেকে যাচ্ছি না। এত সুখ পেলে কে আর যাইতে চাইবে? আমার পোড়া কপাল, তোমার মতো বর পেয়েছি। আরে বউ, পোড়া কপাল না, বলো তোমার কপাল অনেক ভালো, তাই আমার মতো ভালো বর পেয়েছো। এখন সরো তো, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো।
আরে আরে, আস্তে খাও বাবা, আস্তে খাও, না হলে তো ইলিশের কাঁটা গলায় বেঁধে যাবে। হুম, না না, এ নিয়ে চিন্তা করবেন না বাবা, আমার কিছুই হবে না, আমায় খেতে দিন তো। রাক্ষসের গলায় আবার মাছের কাঁটা বাঁধে? আসমা, আবার শুরু করলি? জামাই আমার একটু বেশি খেতে ভালোবাসে, তাই বলে তুই রাক্ষস বলবি? এটা কিন্তু ঠিক না। জানেন মা, আসমা নাকি কালকে চলে যাবে। আমি বললাম মা বাবার কাছে আসলে আর কয়েকটা দিন থেকে যাও না, তা না, কালকেই চলে যাবে। হ্যাঁ, তুমি তো থাকতেই চাইবে, খরচ তো আর তোমার হচ্ছে না, হচ্ছে তো আমার। বাবা, কিছু বললেন? না না বাবা, তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো, জামাই বলে কথা। বেটা চশমখোর পেটু। হ্যাঁ বাবা, তোমার শ্বশুর ঠিক বলেছে, তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন থাকো।